নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেক্টর হুগলি জেলা জেলাধ্যক্ষ সুচিতা দাস বলছি। কিছুদিন আগে আমি একটা টেকনোর সামনের ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দুরবস্থা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং জায়গাটা পরিষ্কার করার জন্য বলেছিলাম। সেই জায়গাটা পরিষ্কার হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। কিছুদিন আগে টেকনোর সামনে দুরবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনাদের মধ্যে অনেকেই সেই ভিডিওটা দেখেছেন। এটা ছিল টেকনোর সামনের আগের অবস্থা। দেখুন কীরকম অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। জিটি রোডের একদমই ওপরে এই রকম দিনের পর দিন বহু মানুষ যাবতীয় নোংরা এনে এখানে ফেলছিলেন এবং এই ভিডিওতে আপনাদের সামনেও আমি তুলে ধরব। এখানের মানুষজনই, স্থানীয় যারা রয়েছেন তারাই জানিয়েছেন পঞ্চায়েত এবং পৌরসভার গাড়ি নিজেরাই এখানে এসে নোংরা ফেলছিলেন। এখানে নর্দমার অবস্থাটা একবার দেখুন। এটা আগে ছিল, কোনো রকম বাধাই করা ছিল না। একটা স্কুলের সামনে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ কেন হবে? এই জায়গা নিয়ে বহু কমপ্লেইন আমি পেয়েছিলাম, তার জন্য আমি এই জায়গাটাকে দুবার করে ভিজিট করে আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এটা রাস্তা না ড্রেন সেটা তো বোঝা মুশকিল ছিল। এই রকম পুরো স্কুলের সামনে এবং পাশে শপিং মল, তার সামনে এরকম অবস্থা ছিল। আর এইটা হচ্ছে বর্তমানের অবস্থা। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি যে ঘিরে গাছ লাগিয়ে দেওয়ার কথা, তো এটাই করা হয়েছে টেকনোর সামনে। বহু মানুষ আমার কাছে কমপ্লেন জানিয়েছিলেন, তার ভিত্তিতে আমি করেছিলাম ভিডিওটা। এখন আপনারা দেখুন আগে কীরকম ছিল আর এখনের অবস্থা দেখুন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। এই যে খুব সুন্দর করে এটাকে বাধাই করা হয়েছে নর্দমাটাকে, এবং এর চারপাশটা ঘিরে দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একদম জিটি রোড, আর তার পাশেই কিন্তু এরকম সুন্দর করে গাছ লাগানো রয়েছে। হিন্দু সনাতন ধর্মের দেবদেবীর ছবি নর্দমার ধারে কেন? এটি অতি সত্বর খুলে ফেলতে হবে। পৌরসভা এবং কর্মীদের যারা এই জায়গাগুলো পরিষ্কার করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু এরপরেও জনসাধারণকেও বুঝতে হবে আপনারা দয়া করে যত্রতত্র নোংরা ফেলবেন না। কিছু মানুষ এখানে নোংরা ফেলে যাচ্ছেন, তো সকলের কাছে এটাই বলার, যে জায়গাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে সেগুলো দয়া করে আর নোংরা করবেন না। এই যে খুব সুন্দর করে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং নর্দমাটাকে সুন্দর করে বাধাই করা হয়েছে, দেখেও ভালো লাগছে। এই যে জিটি রোড, আমার ভিডিও দেখে যে মানুষ সচেতন হচ্ছেন সেটা দেখে এবং শুনে কিন্তু আমি ভীষণ খুশি। একটা স্কুলের সামনের পরিবেশ এরকম সুন্দর হবে তবেই তো শিক্ষা নিতে আসা বাচ্চারা সঠিক শিক্ষাটা পাবে। এখন আপনারাই দেখুন কত সুন্দর লাগছে। আমাদের সমাজ, আমাদের পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চারিদিকে গাছপালা লাগানো থাকে, সুন্দরভাবে সব কিছু মেনটেন করা হয়, তাহলে কত সুন্দর লাগে দেখতে। চুঁচুড়ায় যে আমার ভিডিওতে আবারও কাজ হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের প্রবলেমস নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন আমার মেইন ভিডিও কমেন্ট বক্সে। আপনার কেমন লাগে? খুব ভালো লেগেছে। আগে যে হারে অপরিষ্কার ছিল, ডাস্টবিনে প্রচণ্ড নোংরা আবর্জনা ছিল, সেটা এখন হওয়াতে খুব ভালো হয়েছে এবং এটা খুব আদর্শ একটা পরিবেশ গঠন হয়েছে। আর এই গাছগাছালি লাগাতে এগুলো আমাদের খুব ভালো লাগছে। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাতে আমরা দোকানদারি করতে খুব আমরা ভালো উপকৃত হচ্ছে। আগের ভিডিওটা দেখেছিলেন? ভিডিও দেখেছি, ওটাও ভালো লেগেছে, এটাও করেছে, এটাও ভালো লেগেছে, সুন্দর হয়েছে। আমরা এর জন্য খুব কী বলবো, খুশি যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। থ্যাংক ইউ। আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন, আপনাদেরই সাপোর্ট দরকার। ভালো থাকবেন। দেখেন হ্যাঁ দেখি কেমন লাগে? ভালো হয়েছে বেশ। আচ্ছা, টেকনোর সামনের আগের ভিডিও যেটা করেছিলাম সেটা দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। আচ্ছা, এখন বর্তমানে যে আমার ভিডিও দেখে পরিষ্কার হয়েছে এটা দেখে আপনার একটু আমরা বক্তব্য? খুব খুশি, পরিবেশটা ভালো লাগছে, নোংরা নেই, গন্ধ নেই, ভালো লাগছে বেশ। গাছগুলো হয়েছে থ্যাংক ইউ ভালো। সো মাচ। আরও সব জায়গায় এই ধরনের কাজ হোক আশা করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এটা করে অ্যাকচুয়ালি আমাদের খুব উপকার হয়েছে, কেননা আমাদের এখানে দীর্ঘদিন ধরে এই যে পঞ্চায়েতের ময়লা পড়ছিল, এটা আমরা মিউনিসিপ্যালিটিকে দীর্ঘদিন ধরে জানিয়েছি এবং টেকনোকেও জানিয়েছি, কিন্তু কোনো অ্যাকশন হয়নি এবং এইটাতে করাতে আমরা খুব উপকৃত হয়েছি। আচ্ছা, কিছুদিন আগে আমি এটা ভিডিও করেছিলাম, আমার ভিডিও দেখে দেখে যে প্রত্যেক জায়গায় কাজ হচ্ছে সেগুলো সমস্ত আপডেট আমি দিই, তো এটারও ভিডিও করেছিলাম। এটা যে আমার ভিডিও দেখে পরিষ্কার হয়েছে, এটা আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই উদ্যোগটা যেন সব জায়গায় সমস্ত মানুষ যেন এই উপকারটা পায়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। মানে কারা ফেলছে ওই নোংরাগুলো? পৌরসভা থেকে ছোটো ভ্যানে করে নিয়েছিলাম, জড়ো করছিল। আচ্ছা, পৌরসভা ফেললে তো তখন লোক দেখে নিজেরাও ফেলতে শুরু করে দেবে। হ্যাঁ, ওরা বলছে দাদা আপনি জড়ো করছেন কেন, বলছে আমাদের বড় গাড়ি এসে তুলে নিয়ে যাবে। আচ্ছা, এবার কি বলবেন? সেটাই, এটা তো উচিত নয় জিটি রোডের ওপর। হ্যাঁ, এইবার ওই দেখে দেখে আরও 5 জন ফেলছে। একদম নোংরা থাকবে, নোংরা সেটাই মানুষ যেটা দেখবে সেটাই তো করবে। আমি ভিডিও করেছিলাম, তারপরে যে এই জায়গাটা ঘিরে সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে, এখন আপনার কেমন লাগছে? এখন তো ভালো লাগছে। আমাদের দোকানে এখন নোংরা হতো,
আচ্ছা। একটু হাওয়া বাতাস দিলে পরে গাড়ি গেলে পরে উড়ে এসে আমাদের দোকানে সব নোংরা চলে আসে। এই জায়গাটা যে পরিষ্কার হয়েছে আপনার কেমন লাগছে? আপনার ফিডব্যাক? ভালো লাগে। একটা শিক্ষা প্রতিষ্ঠান, তার সামনে আবর্জনা, দেখতেও খারাপ, আসতে যেতেও খারাপ, কাছে ঢাপা, গাড়ি যায় এখান থেকে, যারা আবর্জনা ফেলে তাদের ডিসিপ্লিন হচ্ছে নিজের কাছে রাখো, গাড়ি আসবে গাড়িতে তুলে দাও, এটাই ডিসিপ্লিন। কিন্তু লোকেও সব নয়, আচ্ছা, আমাদের দেশের লোকের ডিসিপ্লিনে এত অভাব। একদমই তাই, একদমই। অ্যাকচুয়ালি সবাইকে সজাগ হতে হবে। প্রতিটা দোকান দেখি, দোকান খুললো, যা নোংরা ঝাড় দিয়ে রাস্তার মাঝখানে জড়ো করবো। আমি অনেককে বলেছি, গালাগালকে, তাও বলি আর কি। না না, একদম প্রতিবাদ তো করতেই হবে। আমার ভিডিও দেখেছি এই জায়গাটা পরিষ্কার হয়েছে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে এই জায়গাটা যে পরিষ্কার হয়েছে সেই বিষয়ে আপনার মতামত একটু বলুন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এবং আগে কিরকম অবস্থা ছিল? আরে খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এখন ভালো লাগছে তো? এখন ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এই জিটি রোড ধরে যাতায়াত করা লক্ষ লক্ষ মানুষের যেমন এই জায়গাটা সুন্দর লাগবে, ঠিক তেমনই খাদনির মোড়ের কাছে অবস্থিত টেকনো ইন্ডিয়া স্কুল এবং কলেজে আসা স্টুডেন্টস এবং গার্জেনদেরও কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে, কারণ সুন্দর জিনিস কার না ভালো লাগে। আপনাদের আমার কাজ কেমন লাগছে অবশ্যই আমাকে আমার মেইন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের প্রবলেমসও আমার মেইন ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব, এবং আমার কাজ আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকেও ভালো রাখবেন। নমস্কার। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।